নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 7-এর তোমাদের ইতিহাস বিষয়ে সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য সাজেশান নিয়ে চলে এসেছি। তো এখানে আমরা তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সামিনেশানে যে চ্যাপ্টারগুলো তোমাদের হবে সেটা হচ্ছে দিল্লির সুলতানি, মোগল সাম্রাজ্য আর নগর বণিক বাণিজ্য। এই তিনটে চ্যাপ্টার থেকে এসএকিউ মার্কস 2, মার্কস 3 আর মার্কস 5 এর প্রশ্নের সাজেশান নিয়ে চলে এসেছি। এই প্রশ্নগুলোর অ্যান্সার দেখবে তোমাদের রায়মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে নেওয়া হয়েছে। তো দেখবে আমাদের চ্যানেলে তোমাদের ক্লাস 7-এ রায়মার্টিন কোশ্চেন অ্যান্সার সলিউশান মডেল 1 থেকে মডেল 8 পর্যন্ত করে দেওয়া আছে। তো সেখানে ভিজিট করলেই তোমরা এই সাজেশানে দেওয়া প্রশ্নগুলোর অ্যান্সার সেখান থেকে তোমরা কালেকশান করে নিতে পারবে। আর এমসিকিউ সাজেশান আমি দিইনি। এমসিকিউর জন্য যদি তোমরা তোমাদের পাঠ্য বইটা খুব ভালো করে পড়ো তাহলে সমস্ত এমসিকিউর অ্যান্সার তোমরা পরীক্ষায় করতে পারবে বলে আশা রাখি। আর এই যে সাজেশানের কোশ্চেনগুলো দেওয়া আছে এখানে, সেগুলো তোমরা খুব ভালোভাবে দেখবে। এগুলো তোমাদের আসন্ন সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো ভিডিওটা শুরু করা যাক। আসছে এসএকিউ সাজেশান। প্রথম প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ইলতুৎমিশ, রাজিয়া, ইবন বতুতা, বলবন। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। খরাজ, খামাস, জিজিয়া, আমির। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। তঙ্কা, মোহর, হুন্ডি, জিতল। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। শাহজাহানাবাদ, তুগলকাবাদ, কিলারাই, পিথোরা, দৌলতাবাদ। এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। পান্ডুয়া, বুরহানপুর, চট্টগ্রাম, গৌড়। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মুঘলরা তৈমুরের বংশধর হিসেবে গর্ববোধ করতো কেন? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল কেন? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মহেশ দাসের নাম বীরবল হয়েছিল কেন? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঔরঙ্গজেবের আমলে বাংলায় সামুদ্রিক বাণিজ্যের উন্নতির একটি কারণ লেখো। এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে যাবতী বলতে কী বোঝো? এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঠিক না ভুল লেখো। দিল্লি সুলতানদের শাসনকে একত্রে বলা হয় তুর্কো আফগান শাসন। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঠিক না ভুল লেখো। হৌজ ই সুলতানি খনন করেছিলেন সুলতান গিয়াসুদ্দিন বলবন। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। ভারমল, ভগবান দাস, রণজিৎ সিংহ, মানসিংহ। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বেমানান শব্দটি খুঁজে বের করো। পান্ডুয়া, চট্টগ্রাম, গৌড়, বুরহানপুর। এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ইবন বতুতা কোন দেশের অধিবাসী ছিলেন? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আমুক্ত মাল্লত গ্রন্থটি কোন ভাষায় লেখা? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে চলতি রানের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ওয়াতন কথার অর্থ কী? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কাকে চিরাগ ই দিল্লি বলা হয়? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে স্যার টমাস রো কোন মোগল সম্রাটের রাজসভায় দূত হয়ে এসেছিলেন? এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কোন দেশের অধিবাসীদের ওলন্দাজ বলা হয়? এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। এটা বলেছে সিজদা শব্দের অর্থ কী? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পাইবাস বলতে কী বোঝায়? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বাহমানি রাজ্যের রাজধানী কোথায়? এটা মডেল 3 থেকে নেওয়া। তারপর প্রশ্নটা বলেছে দিল্লির কোন সুলতানকে পাগলা রাজা বলা হতো? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে নিকোলো কোনটি কোন দেশের পর্যটক ছিলেন? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আকবরনামা কার লেখা? এটা মডেল 3 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে কোন সুলতান রেশন ব্যবস্থা প্রবর্তন করেন? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মনসবদারি প্রথাকে প্রবর্তন করেন? এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে জামের যুদ্ধ কত সালে হয়েছিল? এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে হনুজ দিল্লি দূরস্থ উক্তিটি কার? এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কত সালে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়? এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিজয়নগর রাজ্যের প্রধান মুদ্রা কী ছিল? এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আরবি ভাষায় সুলতান শব্দের অর্থ কী? এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মালিক কফুর কে ছিলেন? এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে আকবরের একজন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো? এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কিলা মুবারক কী নামে বিখ্যাত? এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বাংলার কোথায় ফরাসিদের ঘাঁটি ছিল? এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দশসালা ব্যবস্থা কত খ্রিস্টাব্দে চালু হয়? এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর
টা বলেছে সত্য অথবা মিথ্যা, সিরি শহরটি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, জমি জরিপের উপর ভিত্তি করে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হয় যাবতীয়, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, 1505 খ্রিস্টাব্দের সুলতান সিকন্দর লোদির সময় আগ্রা শহরের বিকাশ শুরু হয়, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে সত্য অথবা মিথ্যা, বাবর মাত্র 12 বছর বয়সে ফরগনা প্রদেশের ভার পান, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিবৃতির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো। বিবৃতি: মোহাম্মদ বিন তুগলক যে তামার মুদ্রা চালু করেছিলেন তা অনেককে জাল করে। ব্যাখ্যা 1, মুদ্রা জাল করা সম্মানের ব্যাপার ছিল। ব্যাখ্যা 2, মুদ্রা জাল করলে সুলতান পুরস্কার দিতেন। 3, ওই মুদ্রা যাতে জাল না করা যায় তার ব্যবস্থা করা হয়নি। বিবৃতির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপরের প্রশ্নের বিবৃতিটা বলেছে হুমায়ুনকে এক সময় ভারত ছেড়ে চলে যেতে হয়েছিল। ব্যাখ্যা 1, তিনি নিজের ভাইদের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ব্যাখ্যা 2, তিনি শের খানের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। ব্যাখ্যা 3, তিনি রানা সঙ্গের কাছে যুদ্ধে পরাজিত হয়েছিলেন। তারপরেরটা বলেছে বিবৃতির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। বিবৃতিটা বলেছে ইউরোপ থেকে জলপথে ভারতে আসার জন্য পর্তুগিজরা বেশ উৎসাহ দেখিয়েছিল। ব্যাখ্যা 1, পর্তুগিজরা ভারতের মশলার বাণিজ্যকে দখল করতে চেয়েছিল। ব্যাখ্যা 2, তারা ভারতে অর্থ বিনিয়োগ করতে এসেছিল। ব্যাখ্যা 3, তারা ভারত দখল করতে এসেছিল। তারপরে প্রশ্নটা বলেছে বিবৃতির সঙ্গে নিচের কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে লেখো, এটা মডেল 6 থেকে নেওয়া হয়েছে। বিবৃতিটা বলেছে এস দাসের নাম হয়েছিল বীরবল। ব্যাখ্যা 1, তার গায়ে খুব জোর ছিল। ব্যাখ্যা 2, তিনি খুব বুদ্ধিমান ছিলেন। ব্যাখ্যা 3, তিনি মোগলদের বিরুদ্ধে বীরত্ব দেখিয়েছিলেন। তারপর প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, মাত্র 21 বছর বয়সে বাবর ফরগনা প্রদেশে শাসনভার পান, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, রাণা সংগ্রাম সিংহ রাজপুতদের নেতৃত্ব দেন, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে আকবরের তৈরি রাজধানী ছিল ফতেপুর সিক্রি, এটা মডেল 7 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্নটা বলেছে সত্য অথবা মিথ্যা, চন্দননগরে ফরাসিরা বাণিজ্য কুটি গড়ে তোলে, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে ঘরগড়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিজয়নগর রাজ্যে সোনার মুদ্রা কী নামে পরিচিত, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দিনমার কাদের বলা হয়, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আশরাফি কি, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দিল্লির কোন সুলতান প্রথম খলিফার অনুমোদন লাভ করেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বাহমনি রাজ্যের দেশীয় অভিজাতদের কি বলা হতো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে হিমু কে ছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। প্রশ্নটা বলছে সত্য অথবা মিথ্যা, জাহাঙ্গীরের রাজত্বকালে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, রাঠোর যুদ্ধ সংগঠিত হয় 1779 খ্রিস্টাব্দে, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে সত্য অথবা মিথ্যা, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে যে ব্যবস্থা প্রচলিত ছিল তাকে বলা হয় মুক্তি, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। এবার 2 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা হচ্ছে দিল্লি সুলতানদের কখন খলিফার অনুমোদন দরকার হতো, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে সুলতান রাজিয়ার সমর্থক কারা ছিল এবং তার বিরোধী কারা ছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে মোগল কারা, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে পাট্টা ও কবিলিয়ত কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে বাণিজ্যিক চাষ বলতে কী বোঝে, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে হুন্ডি কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন হচ্ছে তুর্কি অভিজাতরা কেন রাজিয়ার বিরোধিতা করেছিল, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দাক্ষিণাত্য অভিযানের পেছনে ঔরঙ্গজেবের কী উদ্দেশ্য ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দিন ইলাই কি, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দিল্লি শহরে মিশ্র ধরনের জনবসতি গড়ে উঠেছিল কেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে হুন্ডি বলতে কী বোঝো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে উলাক কি, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে দাগ ও হুলিয়া ব্যবস্থা কে কেন চালু করেছিলেন, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে রাজিয়ার সিংহাসনে বসার পেছনে কাদের সমর্থন ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয়, এটা মডেল 3 থেকে নেওয়া আছে।
তারপর প্রশ্নটা বলছে সুলতানি আমলে কোন কোন মুদ্রার প্রচলন ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে খলজি বিপ্লব বলতে কী বোঝো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে খানুয়ার যুদ্ধে কী ঘটেছিল, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে কররি কাদের বলা হতো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সরাব কাদের বলা হতো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে যাবতীয় প্রথা কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া হয়েছে। এটা বলছে কে কত সালে ইউরোপ থেকে ভারতে আসার জলপথ আবিষ্কার করেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মধ্যযুগে ভারতের দুটি শহরের নাম লেখো, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলেছে পর্তুগিজরা ভারতের কোন দুটি জায়গায় বাণিজ্য কুঠি স্থাপন করেছিলেন, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলেছে জিজিয়া কাকে বলে, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলেছে কোথায় কেন শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলেছে ইউরোপীয় কোম্পানির কুটিগুলি কেমন ছিল, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ইকতা ও ইকতাদার বলতে কী বোঝায়, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে উজবেক কারা, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে বারো ভূঁইয়া কাদের বলা হয়, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে সুলহিকুল কি, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মধ্যযুগের ভারতে অভ্যন্তরীণ বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য উল্লেখ করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মধ্যযুগের দিল্লির ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক সীমানা উল্লেখ করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে খানুয়ার যুদ্ধ কেন ধর্মীয় যুদ্ধ ছিল না, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মোগল শাসন ব্যবস্থায় সুবা প্রশাসনের পরিচয় দাও, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে সুলতানি ও মোগল যুগে দেশের ভেতরের বাণিজ্য কীরকম ছিল, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সুরাট ও মসুলিপট্টনম কেন বিখ্যাত, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার 3 নম্বর মানে প্রশ্নের সাজেশন। 1 নম্বর প্রশ্ন বলছে আলাউদ্দিন খলজি কীভাবে মঙ্গল আক্রমণের মোকাবিলা করেছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে মোগলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে কেন সুলতানদের সময়কার পুরনো দিল্লি আস্তে আস্তে ক্ষয় হয়েছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন বলছে ইক্তাকি সুলতানরা কেন ইক্তা ব্যবস্থা চালু করেছিলেন, এটা প্রশ্ন মান হচ্ছে 1+2, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন বলছে সুলহিকুল কি, এটা মডেল 1 থেকে নেওয়া হয়েছে। তারপর প্রশ্ন বলছে গিয়াসউদ্দিন বলবান রাজতন্ত্রের মর্যাদা বৃদ্ধির জন্য কি করেছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে ইকতা ও ইকতাদার বলতে কী বোঝায়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে খানুয়ার যুদ্ধ ও হরগড়ার যুদ্ধের মধ্যে তুলনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে বাংলার বারো ভূঁইয়াদের সম্পর্কে কী জানো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে দিল্লির কোন অঞ্চলকে চাঁদনি চক বলা হয় এবং চাঁদনি চক এর নামকরণ সম্পর্কে কী জানা যায়, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে ইউরোপীয় কোম্পানির কুঠিগুলি কেমন ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। রয়েছে টিকা লেখ তুরস্ক দণ্ড, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে ঘরগড়ার যুদ্ধ, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে বণিক, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। এবার প্রশ্নটা বলেছে টিকা লেখো লালকেল্লা, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো সুলতান রাজিয়া, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো আলাউদ্দিন খলজি বাজার দর নিয়ন্ত্রণ, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো বন্দেগান ইচিওলগানি, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো মনসবদারি ব্যবস্থা, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো আকবরের রাজপুত নীতির বিশেষত্ব, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে দিল্লি শহরের প্রধান সমস্যা কী ছিল, কীভাবে তার সমাধানের চেষ্টা করা হয়েছিল, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে সুলতান রাজিয়ার কৃতিত্ব আলোচনা করো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে লেখো, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে মুঘল সম্রাট আকবরের রাজপুত নীতির পরিচয় দাও, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। এবার 5 নম্বর মানের প্রশ্নের সাজেশন। প্রথম প্রশ্নটা বলছে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ নীতি আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে ঔরঙ্গজেব কীভাবে দাক্ষিণাত্য সমস্যার মোকাবিলা করেছিলেন, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে শেরশাহের শাসন ব্যবস্থা আলোচনা করো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে মধ্যযুগে ভারতের দেশের ভেতরে বাণিজ্যের ধরনগুলি কেমন ছিল তা লেখো, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল, এটা মডেল 1 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান 3টি সমস্যা কী ছিল এবং তিনি কিভাবে এর সমাধান করেছিলেন, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিজয়নগর এবং দাক্ষিণাত্যের সুলতানি রাজ্যগুলির মধ্যে সংঘর্ষকে তুমি কি একটি ধর্মীয় লড়াই বলবে, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও, এটা মডেল 2 থেকে নেওয়া হয়েছে। রয়েছে মোগল সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করো, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে সুলতানি আমলে দিল্লির জল সংরক্ষণ ও জল সরবরাহ ব্যবস্থা কেমন ছিল, এটা মডেল 2 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে পানিপথের প্রথম যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল, এই যুদ্ধে বাবরের জয়লাভের কারণ কি, এর প্রশ্ন মান হচ্ছে 2+3, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে আকবরের নবরত্ন সভা ও রাজা বীরবল সম্বন্ধে আলোচনা করো, এটা মডেল 3 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে 1526 খ্রিস্টাব্দ থেকে 1556 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতে মোগল আফগান দ্বন্দ্বের বর্ণনা দাও, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে মোহাম্মদ বিন তুগলকের সংস্কারগুলি পর্যালোচনা করো, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো শেরশাহের সংস্কার, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো দাক্ষিণাত্য কত, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন রয়েছে টিকা লেখো
বাহমনি সাম্রাজ্যের উত্থান, এটা মডেল 4 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্ন হচ্ছে মোহাম্মদ বিন তুগলকের যে কোনো দুটি পরিকল্পনা ও তার ফলাফল ব্যক্ত করো, তাকে খামখেয়ালি রাজা বলা কতটা যুক্তিসম্মত সে বিষয়ে তোমার মতামত দাও। এর প্রশ্নমান হচ্ছে 4+1, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে দিল্লিতে জলের অভাব দূর করতে দিল্লির সুলতানি শাসকরা কী কী পদক্ষেপ নিয়েছিলেন, বর্তমান সময়ে চারিদিকে যেভাবে জলের অপচয় হচ্ছে তা দূর করতে কী কী করা উচিত বলে তুমি মনে করো। এর প্রশ্নমান হচ্ছে 3+2, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে এবং কোথায় এই রাজ্যটি গড়ে ওঠে, পর্যটকদের চোখে বিজয়নগর সাম্রাজ্যের যে বর্ণনা পাওয়া যায় তা লেখো। এর প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 5 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মোহাম্মদ বিন তুগলক কী কারণে রাজধানী স্থানান্তরিত করেন, তার এই প্রয়াস সফল হয়নি কেন, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মোহাম্মদ বিন তুগলকের পরিকল্পনাগুলি আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে শেরশাহের শাসন সংস্কারগুলি আলোচনা করো, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে মুঘলদের সঙ্গে রাজপুতদের সম্পর্ক কিরূপ ছিল আলোচনা করো, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে আলাউদ্দিন খলজি কেন মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তন করেন, এটা মডেল 6 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে যাবতীয় ব্যবস্থার পরিচয় দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলছে সুলতানি আমলে দিল্লি শহরের নাগরিক বৈশিষ্ট্য কেমন ছিল, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে মধ্যযুগের ভারতে দেশ ও বিদেশের বাণিজ্যের পরিচয় দাও, এটা মডেল 7 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা হচ্ছে মধ্যযুগে দিল্লির সুলতানি শাসকরা কখন এবং কোন কোন শহর গড়ে তুলেছিলেন, এটা মডেল 8 থেকে নেওয়া আছে। তারপর প্রশ্নটা বলেছে হাবসি কারা, বাংলায় ইলিয়াস শাহী বংশের অবদান উল্লেখ করো। এর প্রশ্নমান হচ্ছে 2+3, এটা মডেল 8 থেকে নেওয়া হয়েছে। তোমাদের ক্লাস 7-এ সেকেন্ড সামেটিভ এক্সামে ইতিহাসের জন্য সাজেশান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশান জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন করে যাও, যাতে করে এই সাজেশানের পিডিএফ এবং অন্যান্য সাজেশানের পিডিএফ এবং বিভিন্ন কোশ্চেন অ্যান্সার সলিউশনের পিডিএফ ফ্রিতে জলদি কালেকশান করে নেওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।